কোটি তীর্থ পরিক্রমা যে পুণ্য হয় সেই সমপুণ্য লাভ করিয়াছে। জয় রাধি। সাধুগুরু ভক্ত বৈষ্ণব দর্শন মাত্র যে গঙ্গা স্নানের ফল লাভ ঘটে, এই সিদ্ধান্তটি সমর্থন করেছিলেন কলির ভগবান পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি আজ থেকে 525 বছর পূর্বে 912 বাংলায় 1483 ইংরেজির 18 ফেব্রুয়ারি 1400 শকাব্দের 23 ফাল্গুন শনিবার আনুমানিক সন্ধ্যা 6:30 কোটিকার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লগ্নে শ্রীরাম নবদ্বীপে ভাগীরথী নদীর তটে নিম্ববৃক্ষের নিচে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিত্ব বাস করে সতীগর্ভ সিন্ধু হইতে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। জয় গৌর হরে কৃষ্ণ। মহাপ্রভু পতিত পাবন অবতার তিনি, আপনারা জানেন মহাপ্রভু সংসার জীবনে ছিলেন 24 বছর, সন্ন্যাস নিয়ে ভারত পরিক্রমা করেছিলেন 6 বছর, পরবর্তী 18 বছর ছিলেন পুরী রাজা প্রতাপরূপের কুলগুরু কাশী বিশ্বনাথের গম্ভীরা কক্ষে। সেখান থেকে 1534 খ্রিস্টাব্দে 27 আষাঢ় বুধবার বেলা প্রায় 2:30 ঘটিকার সময়ে জগন্নাথ মন্দিরে মহাপ্রভু অন্তর্দান করেছিলেন। জয় রাধ। তো মহাপ্রভু যখন সংসার জীবনে 24 বছর ছিলেন, তখন তার বয়স যখন 11 বছর পূর্ণ হয়, তখন তিনি তৃতীয়া রাহুল অর্থাৎ ভারতের অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা মহাত্মা শিশির কুমার ঘোষ তার অমীয় নিমাই চরিত্রগ্রন্থে উল্লেখ করেছে, মহাপ্রভুর বয়স যখন 11 বছর, তখন তার মা বিষ্ণু অর্থাৎ শচীদেবীর বয়স ছিল 55 বছর, যখন জগন্নাথ মিশ্র দেহত্যাগ করেছিল। তাই মহাপ্রভু সংসার জীবনে থাকা অবস্থায় প্রায় 22.5 বছর বয়সে তার পিতা জগন্নাথ মিশ্রের পিণ্ডদান করতে গিয়েছিলেন গয়ায়। মহাপ্রভু যখন গয়ায় পিতৃপিণ্ড দান করতে গেলে, তখন আমাদের সিলেটে সুনামগঞ্জ জেলার টাইর উপথানার পূর্ণিপাট গ্রামে সুসন্তান, যার নাম ছিল ঈশ্বরপুরী, মহাপ্রভু দীক্ষাগুরু রূপে পরিচিত হয়েছিলেন। সেই ঈশ্বরপুরীর সাথে উচ্চস্তরের সাধু তুতাপুরীকে দর্শন করে মহাপ্রভু গয়ায় 3 বার উর্ধ্ববাহু তুলে প্রেমধ্বনি দিয়ে বলেছিলেন, আমার পুণ্যের মাত্রা দ্বিগুণ করল। হরিবল, আমার পুণ্যের মাত্রা দ্বিগুণ করল। মহাসাধু তুতাপুরী মহাপ্রভুকে সেদিন সহাস্যবতনে জিজ্ঞাসা করেছিলেন, কি করিয়া নিমাই? সদুত্তরে মহাপ্রভু বলেছিলেন, তীর্থে আসলে শূন্য হয়, সাধু দর্শনে গঙ্গা স্নান করে। হরিবল হরিবল। তাই আমিও আজ মনে প্রাণে বিশ্বাস করি, আপনাদের মতো ভক্ত বৈষ্ণব সাধু সজ্জন দর্শনে আমার মতো টিকানুকি জীবাদমের গঙ্গা স্নান হয়ে যাবে। হরিবল। কৃপা সিন্ধু পতিতানাং পাবনী বৈষ্ণবী। জয় রাধি। শুধু সজ্জন মণ্ডলী, তাই সাধুকে কি মর্যাদা, মহতের কি মর্যাদা, শাস্ত্র কিছু আছে। আবার কিন্তু শাস্ত্র বলছেন, এতক্ষণ আমি বলছিলাম কি পাপি পাপমুক্ত হয়ে গঙ্গায় স্নান, শাস্ত্র বলছেন না, আর গঙ্গাও পাপমুক্ত হন সাধুগুরু বিষ্ণুর। এ কথাটাও কম কথা নয়, পাপি পাপমুক্ত হয়ে গঙ্গায় স্নানে, আর গঙ্গাও পাপমুক্ত হন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায়। তাহলে গঙ্গায় স্নান করলে যেমন পুণ্য, সাধুগুরু বৈষ্ণবের চরণ যে অঙ্গে ধারণ করিলেও গঙ্গা স্নানে সমপুণ্য লাভ করে। জয় রাধি। কারণ 18টি আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভাগবতের সঙ্গে একটু প্রবেশ করব। ভাগবত, ভা গ ব ত 4টি বর্ণ লিখে শব্দটি উচ্চারণ করলে কি হয়? ভাগবত শব্দটি উচ্চারিত হয়। কেন? এই ভাগবত শব্দের ভাবার্থ ব্যাখ্যা করতে গিয়ে 22 খণ্ডের শ্রীমদ্ ভাগবতের অমৃত বর্ষণে টিকা সম্বলিত স্বনামধন্য সম্পাদক শান্তিপুর পুরন্দর সীতানাথ গোস্বামীর বংশধর প্রভু রাধা বিনোদ গোস্বামী পুরাণরত্ন বিদ্যা বিনোদ মহোদয় তাহার শ্রীমদ্ ভাগবতের অমৃত বর্ষণে টিকায় খুলনার কৃতি সন্তান বর্তমান বৃন্দাবনের বৈষ্ণব থিওলজিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য ভারতরত্ন মহামহোপাধ্যায় ডক্টর শ্রীজীব ন্যায়চিত এম.এ. পিএইচডি মহোদয় ভাগবত তত্ত্বগ্রন্থের ভূমিকায়, এবং আমাদের সিলেটের বালাগঞ্জ থানার ইলাসুর গ্রামে সুসন্তান, পরবর্তীকালে কলিকাতা বেলুর মঠের রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শারদেশানন্দজি মহারাজ ভাগবত তত্ত্ব মাহাত্ম্য গ্রন্থে, এবং 1137 বাংলায় নবদ্বীপের সপ্ততীর্থ পণ্ডিত দুর্গাচরণ সাংখ্য সপ্তবেদান্ত তীর্থ তার 12 সাবিত্রী নামক গ্রন্থে ভাগবত শব্দের ভাবার্থ ব্যাখ্যায় লিখেছেন। বাতিনাং সর্বশাস্ত্রেষু গমনস্য নিত্য লুকং বরিষ্ঠং সর্বশাস্ত্রানাং তরণীবাম বুঝি। বাতের ভো দিয়ে যে ভাতি, তার ভাবার্থ হলো আলো। আমরা 8-9-এ পড়েছি, একটু মনে করে দেখুন তো। বাপ সুমোদাহরণ দ্বিতীয় বাক্যে, যেজন দিবসে মনেরই হরসে জ্বালায় মনের বাতি, আসু গিয়ে তার জুবিবে নাই আর নিশিতে প্রদীপ ভাতি। তাই ভাতের ভো দিয়ে যে ভাতি, তার ভাবার্থ হলো আলো কর্তিকা। আলো কি করে? ঘরের অন্ধকার বিনাশ করে। ভাগবতের জ্ঞান ভক্তির আলো কি করে? মানবের অন্তরের চিত্তগুয়ার অন্ধকার নাশ করে। তাই বলছেন বাতিনাং সর্বশাস্ত্রেষু, তাহা হতে হলো বাপ। গমনস্য নিত্য লুকং, যাহা শ্রবণ করিলে অনিত্য লোক সংসার হইতে নিত্যধাম গোবিন্দের কৃপাত হতে মানবের প্রাপ্তি ঘটিয়া যায়, তাহা হতে হলো গো। বরিষ্ঠং সর্বশাস্ত্রানাং, বরিষ্ঠ শব্দের অর্থ শ্রেষ্ঠ। 18টি পুরাণের সার অমল পুরাণ ভাগবত। তাই বলছেন বরিষ্ঠং শাস্ত্রানাং সর্বশাস্ত্রানাং, তাহাতে হলো ভো। তরণী বোবাম্বুদি, তরণী অর্থ নৌকা, অম্বুদ অর্থ জল, বোবাম্বুদি অর্থ বোব সাগর। যে তরণীতে আরোহণ করলে অকুল বোব সাগর পাড়ি দিয়ে গোবিন্দবোধে মানবের প্রাপ্তি ঘটিয়া যায়, তাহা হতে হলো তো। এই হলো ভাগবত শব্দের উৎপত্তি।
বাতিনাং সর্বশাস্ত্রে শুর্ভা গমনস্য নিত্যলোকঙের ঘ বরিষ্ঠং সর্বশাস্ত্রানাঙের ভো তরণী ভবাম্বুদীর্থ হলো ভাগবত শব্দের উৎপত্তি। এই ভাগবতের বার্তা ব্যাস কাকে জানিয়েছিলেন? নিগম কল্পতরু গলিতং ফলমেশুকমুখা নমৃত তপস্যমি জুতম পিবত ভাগবতা রসমালয়া মুহুরুহু রসিকা বুধিবা বুকা। হরে কৃষ্ণ, জয় রাধে। এই ভাগবত আস্বাদনের বার্তা ব্যাস কাকে জানিয়েছেন? রসিক এবং ভাবুক্তি। জয় রাধে। সেই ভাগবতে শাস্ত্রকার লিখেছেন নিম্নগানাং যথা গঙ্গা দেবনাম উচ্চতে যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাম ইদং তথা ক্ষেত্রানাং চৈব সর্বেষাং যথা কাশী হন্যুত্তমা পুরাণ ব্রতানাং শ্রীমদে ভাগবতা দিশা। নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, তীর্থের মধ্যে শ্রেষ্ঠ কাশী, দেবগণের মধ্যে শ্রেষ্ঠ বিষ্ণু, বিষ্ণু ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ শিব, সমগ্র পুরাণাদির মধ্যে শ্রেষ্ঠ অমল পুরাণ পুরাণ চক্রবর্তী শ্রীমদ ভাগবত। জয় রাধে শম্ভু। তাই ভাগবত বলছেন মহাপাপীয় যদি ভক্তিগত চিত্তে গঙ্গায় স্নান করে গঙ্গার পরশমাত্র তৎক্ষণাৎ সে পাপ মুক্ত হয়ে যায়। আবার শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলায় গঙ্গাও পাপের ভার থেকে মুক্ত হয়ে যায়। হরিবল হরিবল। তাই গঙ্গায় স্নান করলে যেমন পুণ্য হয়, ভক্তের চরণ দুলে অঙ্গে ধারণ করিলেও গঙ্গা স্নানের সম পুণ্য ঘটে। তাই তো চৈতন্য চরিতামৃতে অন্তলীলা 16তম পরিচ্ছেদ 592 পৃষ্ঠায় কালিদাসের বৈষ্ণব উচ্ছিষ্ট গ্রহণ এবং প্রসাদের মাহাত্ম্য বর্ণন পাক্কানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যথার্থই লিখেছেন, ভক্তপদ রজতুলি ভক্তপদ জল, ভক্তের গুপ্ত অবশেষে সেই তিন কৃষ্ণ ভক্তির সম্বল, এ তিনের প্রতি যার সুদৃঢ় বিশ্বাস অবশ্য হইবে তার ব্রজ ভূমে বাস। জয় রাধি জয় রাধি। হরে কৃষ্ণ। তাই শুধু সজ্জন মণ্ডলী এই জন্য বলছেন শাস্ত্রকার ভক্তের চরণ দুলায় গঙ্গাও পাপের ভার থেকে মুক্ত হয়ে যায়। কারণ চৈতন্য চরিতামৃতে অন্তলীলা 11 পরিচ্ছেদ 565 পৃষ্ঠায় হরিদাস মহানির্যান অধ্যায়ে বর্ণিত আছে। হরিদাস ঠাকুর যেদিন ইচ্ছা মৃত্যু ঘটিয়েছিলেন মহাপ্রভু নিজে কিন্তু তার দেহটা সৎকার করেছিলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে যখন বলেছিলেন তোমার আগে যেন আমি বিদায় নিতে পারি, দেখো চিন্তা হয় মুর বহুদিন হইতে লীলা সম্বরিবে তুমি মুরলয়ে চিত্তে, সেই লীলা প্রভু মুরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীরও পারিবা, নয়নে দেখিব তোমার চিতাদ বদন, হৃদয়ে ধরিব তোমার অরাঙ্গা চরণ, জিহ্বা উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর সারিব পুরাণ। প্রভুকে হরিদাস যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময়ে তাহা অবশ্য পুরাইবে। তাই মহাপ্রভু একদিন আসলেন, এসে বলছেন কেমন আছো হরিদাস? প্রভু কয়ে হরিদাস কহ সমাচার, হরিদাস কয়ে প্রভু যে আজ্ঞা তোমার। অঙ্গনে আরম্ভিলেন প্রভু নাম সংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন, রামানন্দ সার্বভৌম সবারই অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে, হরিদাসের গুণ কইতে প্রভু হইলা পঞ্চমুখ, কইতে কইতে প্রভুর বারে মহাসু, হরিদাসের গুণ সেবার বিস্মিত হইল মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ, হরিদাস বন্দিল প্রভু বৈষ্ণব চরণ, সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ, হরিদাস প্রভুকে নিজাগ্রেতে বসাইল, দুই নেত্র দুই মুখ পদ্মে দিল, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, নামের সহিতে প্রাণ কইল উত্তমন, মহাযুগের স্বর প্রায় দেখি সচ্ছন্দে মরণ, ভীষ্মের মহানির্যান হইল শরণ, হরিদাসের মৃতদেহ কুলে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া, স্বরূপ গুসাইতকে প্রভুকে নিষে দিলা, হরিদাসের মৃতদেহ বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া, হরিদাস সমুদ্র জলে স্নান করাইল, প্রভু হয়ে সমুদ্র এই মহাতীর্থ হইল। হরিবল হরিবল। কথাটি চৈতন্য চরিতামৃতে লিখা আছে না? জয় রাধে। কেন বলেছিলেন মহাপ্রভু? তার তত্ত্বটি যদি আমরা হৃদয়াঙ্গ করি তাহলে আমাদের সমাধান পেয়ে যাব। 1905 ইংরেজি ডবলএমএ বৈষ্ণবাচার্য ডক্টর রাধা গোবিন্দনাথের বিদ্যাবাচস্পতি তার গৌড়ীয় বৈষ্ণব দর্শন গ্রন্থে পঞ্চম খণ্ডে 3393 পৃষ্ঠায় 25তম অধ্যায়ে রসবিভাগ সূত্রে রাধারানীর সবিতত্ত্ব আলোচনায় সেই তত্ত্বের ভাবার্থ উল্লেখ করেছেন। হরে কৃষ্ণ। রামাচার্য হরিদাস ধরাধামে জীবিত ছিলেন 76 বৎসর, পদ্মৈত গুরু ধরাধামে ছিলেন 123 বৎসর, শিরূপ গোস্বামী ছিলেন 82 বৎসর, সনাতন গোস্বামী ছিলেন 86 বৎসর, গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন 48 বৎসর, বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন 82 বৎসর, রঘুনাথ দাস গোস্বামী ছিলেন 91 বৎসর, রঘুনাথ ভট্ট গোস্বামী ধরাধামে ছিলেন 95 বৎসর, নিত্যানন্দ গুরু ধরাধামে ছিলেন 70 বৎসর। হরিবল হরিবল। এই যে নামাচার্য হরিদাস ধরাধামে 76 বৎসর জীবিত ছিলেন, জয় রাধে হরে কৃষ্ণ, এই হরিদাস ঠাকুর কোনোদিন সমুদ্র নেমে স্নান করেন না। কেন করেন নাই? হরিদাস ঠাকুর ভাবতেন মহাপ্রভু বৈকুণ্ঠের ঈশ্বর, তিনি নিত্য যে সমুদ্র জলে নেমে স্নান করেন, আমি যদি সেই সমুদ্র জলে নেমে স্নান করি আমার চরণজল হয়ে যাবে সমুদ্রের জল, আর সেই জলে যদি মহাপ্রভু স্নান করেন আমি মহাপাতকী হইব। তাই ধরাধামে 76 বছর জীবিত থাকিলেও নামাচার্য হরিদাস কোনোদিন সমুদ্র জলে নেমে স্নান করেন নাই।
তাই হরিদাস মহাপ্রভুকে যে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন, আজ হরিদাসের মৃতদেহ সমুদ্র জলে স্নান করিয়ে হরিদাসকে সম্মান প্রদর্শনার্থে মহাপ্রভু শ্রীমুখে ঘোষণা দিলেন, হে বৈষ্ণবগণ, হরিদাসের মতো বৈষ্ণবের চরণ দুলায় সমুদ্র আজ মহাতীর্থ। তাই বলছেন, হরিদাস সমুদ্র জলে স্নান করাইল, প্রভু কয়ে সমুদ্রই মহাতীর্থ হইল, বালুকায়ে গর্ত করি তাই শুয়াইল, প্রভুকে পিণ্ডার মহাবরণ হইল, হরি বল বলে গৌররা এইভাবে মহাপ্রভু হরিদাসকে সমাধি।